কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين তোমরা হালাল ও পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আরো বলেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি কুনতুম ইয়্যাহু তা'বুদুন। লক্ষ্যকণ, তোমরা যারা ঈমান এনেছ হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার ইবাদত করো। এই রিজিকের বিষয়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেন। একদল মুসলমান ইয়ামিন থেকে সফর করে মদিনায় পৌঁছায়। তাদের পাথেয় হিসাবে যা খানা পিনা ছিল সব শেষ হয়ে যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করে একজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন, যাতে করে আল্লাহর রাসূল তাদের জন্য কোনো সুব্যবস্থা করতে পারেন। উক্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে যখন আসলো, এমন সময় আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন। তার সুররিত কণ্ঠে আল্লাহর রাসূল পড়তেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। সাহাবী এ আয়াত শ্রবণ করার পর মনে মনে ধারণা করলেন, স্বয়ং আল্লাহ তাআলা যেখানে গোটা প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, সেখানে নিশ্চয়ই আমরা আশারি গোত্রের লোকেরা
অন্যান্য জীব জন্তু থেকে নিকৃষ্ট নয়। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরও রিজিকের ব্যবস্থা করবেন। এই ধারণা নিয়ে সাহাবী সেখান থেকে চলে গেলেন। তাদের অসুবিধার কথা রাসূলকে জানালেন না। সাহাবী ফিরে গিয়ে তার সঙ্গীদেরকে বললেন, সুসংবাদ, আল্লাহর সাহায্য আসতেছে তোমাদের জন্য। এ কথা শুনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ধারণা করলেন হয়তো তাদের বিষয় রাসূলকে জানানো হয়েছে, এজন্য তারা নিশ্চিন্তে বসেছিল। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি খাঞ্জা ভর্তি রুটি আর ভুনা গোশত নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, তৃপ্ত সহকারে খাবার খেল। খাওয়ার পর অবশিষ্ট অনেক রুটি গোশত রয়ে গেল। সাহাবায়ে কেরাম পরামর্শ করে দুইজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও, তিনি এগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। এসে বলল, ও আল্লাহর হাবিব, আপনার দেওয়া রুটি গোশত অত্যন্ত সুস্বাদু ছিল, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমাদের জন্য কোনো রুটি গোশত পাঠাইনি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, তাহলে রুটি গোশত গুলো কোথায় থেকে আসলো? সাহাবায়ে কেরাম সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, একজন সাহাবীকে আপনার নিকট পাঠিয়েছিলাম, সে এসে আমাদের কাছে এই কথাগুলো বলেছে, যার কারণে আমরা মনে করেছি হয়তো খাবারগুলো আপনি পাঠিয়েছেন। ঘটনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য কোনো খানা প্রেরণ করিনি, ওই রব্বে কারীম তোমাদের জন্য খানা পাঠিয়েছেন, যিনি গোটা পৃথিবীর প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন। এভাবে যুগে যুগে আসমান থেকে পাকানো খানা পাঠিয়ে প্রমাণ করেছেন রিজিকের মালিক একমাত্র যিনি, তিনি কে? জাহিরি কোনো আসবাব উপকরণ ছাড়াই যিনি রিজিক দিতে পারেন, তিনি কে? হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত আসমান থেকে যিনি খানা পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এর মাধ্যমে আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করেছে। তবে এটা তার স্বাভাবিক নিয়ম নয়। দুনিয়াতে তিনি প্রচুর পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, আর এর মাধ্যমে মানুষ যার যার যোগ্যতা মেধা অনুসারে রিজিকের অন্বেষণ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। তোমরা নামাজ শেষ করে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আর আল্লাহকে স্মরণ করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন রিজিক অন্বেষণ করার আদেশ দিয়েছেন।
তবে রিজিক অন্বেষণ করবেন, সেটা কোন পথে অন্বেষণ করবেন সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা যেন বৈধ পন্থায় হয়, অবৈধ পন্থায় না হয়। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين তোমরা হালাল ও পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আরো বলেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম واشكروا لله إن كنتم إياه تعبدون লক্ষ্যগণ তোমরা যারা ঈমান এনেছ হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার ইবাদত করো। রব্বুল আলামিন সাধারণ মুমিন মুসলমানদেরকে যেভাবে রিজিকের অন্বেষণ করার আদেশ দিয়েছেন, হালাল রিজিক ভক্ষণ করার আদেশ দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও হালাল রিজিক অন্বেষণের আদেশ দিয়েছেন। কুরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, আপনারা হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করুন আর সৎ কাজ করুন। আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আমি আল্লাহ তাআলা অবহিত। সুবহানাল্লাহ। হালাল রিজিক অন্বেষণ করাকে ফরজ ঘোষণা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন طلب كسب الحلال فريضة بعد الفريضة হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কাজসমূহের মধ্য থেকে একটি ফরজ। সুবহানাল্লাহ। হালাল খাবারের দ্বারা ইবাদতের তৌফিক লাভ হয়, অন্তরে নূর সৃষ্টি হয়, দিলের ভিতরে সৎ সাহস সৃষ্টি হয়। পক্ষান্তরে হারাম রিজিক দ্বারা অন্তরে কালো হয়, ইবাদতে অনীহা আসে, কাপুরুষতা বৃদ্ধি পায়। হারাম রিজিক দ্বারা গঠিত শরীর কখনো জান্নাতে যাবে না, ইহা জাহান্নামের জন্য অধিক উপযুক্ত। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। হারাম উপায়ে
অর্জিত সম্পদ প্রত্যেক উৎপন্ন বস্তু জাহান্নামের উপযুক্ত। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। মানুষ যখন ভক্ষণ করে তখন খাদ্যদ্রব্য থেকে মানুষের শরীরে রক্ত মাংস গঠিত হয় এবং তা সমস্ত শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে। সর্বত্র এর প্রভাব পরিলক্ষিত হয়। খানা হারাম হলে চোখ দিয়ে হারাম জিনিস দেখে, কান দিয়ে হারাম কথা গান বাজনা শুনে, হাত দিয়ে হারাম জিনিস ধরে, পা দিয়ে হারাম জায়গায় গমন করে। আর খানা হালাল হলে চোখ দিয়ে হালাল জিনিস দেখে, কান দিয়ে ভালো ভালো কথা শুনে, মুখ দিয়ে ভালো ভালো কথা বলে, হাত দিয়ে হালাল জিনিস ধরে, পা দিয়ে হালাল জায়গায় গমন করে। এজন্য বলা হয়েছে উত্তম তাকওয়া হলো হারাম থেকে নিজেকে বর্জন করা, হারাম থেকে দেহ ও রূহকে মুক্ত করা। কেননা হারাম খেয়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয় না, তেমন হারাম পোশাক শরীরে থাকা অবস্থায় কোন ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদতকেও কবুল করেন না। নাউযুবিল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একখানা কাপড় ক্রয় করল, তার মধ্যে 1 দিরহাম যদি হারাম থাকে, সেই কাপড় যতক্ষণ পর্যন্ত তার শরীরে পরিধান অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল আল্লাহ তাআলা করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। একটা হাতি স্বাভাবিকভাবে দৈনন্দিন 250 কেজি খাবার খায়। 200 যুবক গরুর গোশত দিয়ে যে পরিমাণ খাবার খাবে, একটা তিমি মাছ 1 লুকমায় সে পরিমাণ খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? হাতিকে কখনো রিজিকের জন্য হতাশ হতে দেখেছেন? তিমি মাছকে কখনো রিজিকের জন্য হতাশ হতে দেখেছেন? আপনার বাড়ি যে কুকুরটা আছে, এই কুকুরটাও জানে আমার রব আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, যে কোনো উপায়ে হোক তিনি আমার কাছে রিজিক পৌঁছাই দিবেন। কিন্তু মানুষ এতটা নিমুখ খারাপ, এই 3.5 হাত পেটকে ভরার জন্য সে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যের পেটে লাথি মারে, জিনা ব্যভিচার করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, কুকুর থেকেও নিকৃষ্ট। কথা বলেন। রাগ করলেন? সবাই যে রাগ করবে তা না, সবাই যে খুশি হবে তাও না। আমি যখন নামাজ নিয়ে কথা বলবো, বেনামাজি মনে করবে আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন সুদ নিয়ে কথা বলবো, সুদখোর মনে করবে আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন ঘুষ নিয়ে কথা বলবো, ঘুষখোর মনে করবেন তার বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন জিনা ব্যভিচার নিয়ে কথা বলবো, যারা জিনা ব্যভিচার করে তারা মনে তাদের বিরুদ্ধে কথা বলেছি। কে কি মনে করলো সেটা দেখার বিষয় না, যদি আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকে। কথা বলেন। যেটুকু কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সকল বলুন আমিন।